বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আমি মোহাম্মদ আহসানুল্লাহ, কোম্পানি সচিব। আজ 7 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার। সবার শুরুতে আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ফজলুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের আজকের 25তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হামিদুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব শম্পা রহমান, গেস্ট অফ অনার হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান জনাব মোহাম্মদ হাসান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বাইজিদ মুস্তাফা সিদ্দিকী, কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোহাম্মদ আবুল হাশিম, অনলাইনে অংশগ্রহণকারী সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, সম্মানিত পরিচালক বৃন্দ ও বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দ যারা অনলাইনে অংশগ্রহণ করেছেন তারা হলেন যথাক্রমে সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ মাসুম, সম্মানিত পরিচালক জনাব রেজাউদ্দিন আহমেদ, সম্মানিত পরিচালক জনাব মুকসুদ আলী সর্দার, সম্মানিত পরিচালক জনাব প্রদীপ করণ, সম্মানিত পরিচালক জনাব মাসিউল হক চৌধুরী, সম্মানিত পরিচালক জনাব হাসান ফয়সল, সম্মানিত পরিচালক জনাব মফিজুল ইসলাম, সম্মানিত নিরপেক্ষ পরিচালক জনাব মোহাম্মদ আব্দুস সামাদ এবং সম্মানিত নিরপেক্ষ পরিচালক জনাব অমিতাভ চক্রবর্তী। ইন্ডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজ হিসেবে যোগদান করেছেন উত্তমেন এসসিসির প্রতিনিধি জনাব উত্তম কুমার দে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অবজারভার, ঢাকা স্টক এক্সচেঞ্জের অবজারভার, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অবজারভার, কোম্পানির বহিঃনিরীক্ষক ম্যাপস এন্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের প্রতিনিধি, কোম্পানির বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কোডের কমপ্লায়েন্স অডিটর সুরিয়া পারভিন এন্ড এসসিএর প্রতিনিধি, কোম্পানির ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটির কর্পোরেট গভর্নেন্স কোডের কমপ্লায়েন্স অডিটর উত্তম এন্ড এসসিএর প্রতিনিধি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, অনলাইনে লাইভে নেই, বলেন না, সংখ্যাটা বলতে হবে, সংখ্যাটা বলতে হবে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, ইতিমধ্যে অনলাইনে 153 জন শেয়ার হোল্ডার অ্যাটেন্ড করেছেন। আজকের বার্ষিক ইতিমধ্যে অনলাইনে 153 জন শেয়ার হোল্ডার আজকের বার্ষিক সাধারণ সভায় যোগদান করেছেন। আজকের সভায় সভাপতিত্ব করবেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব হামিদুর রহমান। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক শেয়ার হোল্ডার অংশগ্রহণের প্রেক্ষিতে কোরাম পূর্ণ হয়েছে বিধায় সভা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আজকের সভার সম্মানিত সভাপতির নিকট সদয় অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি হাফেজ মোহাম্মদ মুস্তাফা খানকে অনুরোধ করছি। হাফেজ মোহাম্মদ মুস্তাফা খান কোরআন তেলাওয়াত, তরজমা এবং আমাদের প্রয়াত চেয়ারম্যান ফজলুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا. ويوم يعض الظالم على يديه يقول
يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وكذلك جعلنا لكل نبي عدوا من المجرمين وكفى بربك هاديا ونصيرا صدق الله ইরশাদ হচ্ছে সেদিন সত্যিকার রাজত্ব হবে দয়াময় আল্লাহর কাফেরদের পক্ষে দিনটি হবে কঠিন জালেম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে হায় আফসুস আমি যদি রসূলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল শয়তান মানুষকে বিপদকালে ধোঁকা দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার রব আমার সম্প্রদায় কোরআনকে প্রলাপ সাব্যস্ত করেছে এমনই ভাবে প্রত্যেক নবীর জন্য আমি অপরাধীদের মধ্য থেকে শত্রু করেছি আপনার জন্য আপনার পালনকর্তা পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট এখন দোয়া হবে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আমাদের তেলাওয়াতকে আপনি কবুল ও মঞ্জুর ফরমান এর মধ্যে অশেষ অশেষ সওয়াব মঞ্জুর করেন ইয়া আল্লাহ আয় আল্লাহ এই সওয়াবকে শত কোটি গুণে বাড়িয়ে এর সওয়াব আকা নন্দর তাজদার মদিনা সরকার দু জাহাं বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দেন তানার আল ও আহল আজওয়াজ মুতাহারা জমিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম শুহাদা সিদ্দিকিন সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন সমস্ত আরওয়াহ সওয়াব পৌঁছে দেন চারিত তরিকতে যত পীর গৌস কুতুব ওলি আবদাল দুনিয়া থেকে গুজরে গেছেন ইয়া আল্লাহ সমস্ত আরওয়াহ সওয়াব পৌঁছে দেন আয় আল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শহীদ আছে আল্লাহ সমস্ত আরওয়াহ সওয়াব পৌঁছে দেন আয় আল্লাহ আমাদের পিতামাতা ভাই বোন আত্মীয়স্বজন যারা কবরে গেছে আল্লাহ সমস্ত আরওয়াহ সওয়াব পৌঁছে দেন তাদের কবরে জিন্দেগি শান্তিময় করে দেন আয় আল্লাহ বিশেষ করে সিটি গ্রুপের মরহুম চেয়ারম্যান সাহেব আয় আল্লাহ ফজলুর রহমান সাহেব ইয়া আল্লাহ আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ওনার জিন্দেগির সমস্ত খাতা কসুর মাফ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ ওনার কবর জিন্দেগি শান্তিময় করে দেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন আজকের এই 25তম বার্ষিক সাধারণ সভার প্রতিটি কার্যক্রমকে সহজ করে দিন আপনার অশেষ রহমতে যেন এই সভা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এবং সফলভাবে সম্পূর্ণ হয় আপনি আমাদের সকল দোয়া ও মোনাজাত কবুল করুন রব্বুল আলামিন আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ফজলুর রহমান সাহেব আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে গেছেন আপনি তার জীবনের সমস্ত ভুল ত্রুটি গুনাহখাতা মাফ করে দেন তার কবরকে প্রশস্ত করে দেন জান্নাতের আলোয় পরিপূর্ণ করে দেন জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাকে দান করুন রব্বুল আলামিন
2024 সালের জুলাই আগস্ট মাসে যেসব মানুষ আমাদের দেশ থেকে পরলোকে পাড়ি দিয়েছেন, যারা দুর্ঘটনায়, অসুস্থতা বা শহীদ হয়েছেন, আপনি তাদের সবাইকে ক্ষমা করুন, তাদের রূহকে শান্তি দেন, জান্নাতুল ফেরদাউস দান করুন। হে আল্লাহ, 21শে জুলাই উত্তরা মাইলস্টোন স্কুলে যে হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছে, সেখানে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক প্রাণ হারিয়েছেন। আপনি তাদেরকে শহীদের মর্যাদা দান করুন, রূহের মাগফিরাত করুন, তাদের পরিবার পরিজনকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করুন। যারা আহত হয়েছেন তাদেরকে অতি দ্রুত আরোগ্য দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডকে আপনি আরো সমৃদ্ধি করুন, বাণিজ্যিকভাবে সফল করুন। এই প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী, পরিচালনা পর্ষদ এবং শেয়ার হোল্ডারদের আপনি হেফাজত করুন। তাদের জীবনে ঈমান, হালাল রিজিক, প্রশান্তি, অফুরন্ত বরকত দান করুন। রব্বুল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র, অনিষ্ট ও বিপদ থেকে রক্ষা করুন। এই দেশের সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করুন। রব্বুল আলামিন, জাতীয় নেতৃবৃন্দকে যেন জাতির কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই তৌফিক এনায়েত করুন। আপনি আমাদের সবাইকে সত্যের পথে পরিচালিত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মুস্তফা খান। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, ইতিমধ্যে 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের বার্ষিক প্রতিবেদন সম্মানিত শেয়ার হোল্ডারদের ইমেল আইডিতে পাঠানো হয়েছে এবং কোম্পানির ওয়েবসাইটেও আপলোড করা হয়েছে। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের বার্ষিক সাধারণ সভার 24 ঘন্টা পূর্বে সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দের মতামত ও ভোট প্রদানের জন্য আমরা আমাদের আজকের অ্যানুয়াল জেনারেল মিটিং এর ভার্চুয়াল মনিটর ওপেন করে দিয়েছি। গতকাল সকাল 10টা হতে এখন পর্যন্ত সম্মানিত শেয়ার হোল্ডারদের মধ্যে হতে বিভিন্ন বিষয়ের উপর মতামত ও প্রশ্ন পেয়েছি। আপনাদের সুচিন্তিত মতামত ও বিভিন্ন প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বাইজিদ মুস্তফা সিদ্দিকীকে তার স্বাগত বক্তব্য এবং শেয়ার হোল্ডারগণের থেকে প্রাপ্ত প্রশ্নের উপর মতামত প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ভার্চুয়ালি অনুষ্ঠিত 25তম বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সকল অতিথিকে আমার পক্ষ থেকে এবং ঢাকা ইন্স্যুরেন্স পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমরা একত্রিত হয়েছি আমাদের প্রিয় প্রতিষ্ঠানের 25তম বার্ষিক সাধারণ সভায়। এটি নিঃসন্দেহে একটি গর্বের ও আনন্দের মাইল ফলক। এই দীর্ঘ পথ চলায় আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, সহযোগিতা ও আস্থার কারণে আমরা আজকের এই অবস্থানে পৌঁছতে পেরেছি। সবকিছুর জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রেরণার বাতিঘর মরহুম ফজলুর রহমান স্যারকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, 2024 সাল আমাদের জন্য ছিল একটি অত্যন্ত চ্যালেঞ্জিং বছর। কোভিড পরবর্তী সময়ে যখন আমরা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এর ফলে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দেয়, মুদ্রা বাজারে অস্বাভাবিক ওঠানামা শুরু হয় এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট ও অনিশ্চয়তা সৃষ্টি হয়। এর পাশাপাশি 2024 সালে দেশে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংস পরিবেশ, বিশেষ করে জুলাই আগস্ট পরবর্তী সময়ে দেশের ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব ফেলে।
এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে নন লাইফ বীমা খাতে। আমরাও এই প্রভাব থেকে মুক্ত ছিলাম না। তবু আমাদের পেশাদার নেতৃত্ব, সতর্ক কৌশল এবং দূরদর্শী ব্যবস্থাপনার মাধ্যমে আমরা স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছি। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা 2024 সালে কর পূর্ব অপারেটিং মুনাফা অর্জন করেছি 14.13 কোটি টাকা। বর্তমানে আমাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 263.54 কোটি টাকা। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, এই সময়ে সম্মানিত পরিচালনা পরিষদ আপনাদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছেন। আমরা বিশ্বাস করি সুশাসন, স্বচ্ছতা ও দায়িত্বশীল ব্যবস্থাপনায় একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। এই নীতিতে আমরা বিশ্বাস করি এবং কাজ করে যাচ্ছি। আমরা যে 10% ডিভিডেন্ড ঘোষণা করেছি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশে ডিভিডেন্ডের টাকা আগে জমা করতে হয় ব্যাংকে। আমরা ব্যাংকের সার্টিফিকেট নিয়ে এসেছি। আমি এই ব্যাংকের সার্টিফিকেটটা প্রদর্শন করার জন্য আমাদের সিএফও মহোদয়কে অনুরোধ করছি। আমরা 2024 সনের ডিভিডেন্ড অ্যাকাউন্টটা যমুনা ব্যাংক ফরেন এক্সচেঞ্জ ব্রাঞ্চে খুলেছি এবং ইতিমধ্যে 4,01,22,125 টাকা জমা দিয়েছি এবং জমা দেওয়ার যে ব্যাংকে আমাদেরকে এই সার্টিফিকেট প্রদান করেছে। এই সার্টিফিকেট ব্যাংকের সার্টিফিকেট। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আমরা কোম্পানির মূলধনের সঠিক ব্যবহার, আয়ের ধারাবাহিকতা এবং নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে অত্যন্ত সতর্ক ও দূরদর্শী নীতিমালা অনুসরণ করছি। আগে আমাদের স্থায়ী আমানতের বড় অংশ ছিল শিডিউল ব্যাংক ও লিজিং কোম্পানি সমূহে, কিন্তু সাম্প্রতিক ব্যাংকিং অস্থিরতা ও তারল্য সংকট বিবেচনা নিয়ে আমাদের প্রাজ্ঞ বিনিয়োগ কমিটি নীতিমালায় পুনর্বিন্যাস করেছেন। বর্তমানে আমরা সরকারি বন্ডে মূল বিনিয়োগ স্থানান্তর করছি, যা তুলনামূলকভাবে অধিক নিরাপদ ও লাভজনক। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আমাদের কোম্পানির ক্রেডিট রেটিং বর্তমানে AA+, যা আমাদের আর্থিক ভিত্তির স্থায়িত্ব ও গ্রাহক আস্থার প্রতীক। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আপনারা অনেকেই আপনাদের পরামর্শ দিয়েছেন, মতামত দিয়েছেন, বিভিন্ন প্রশ্ন করেছেন। আপনাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতিটি বক্তব্যকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আমাদের সম্মানিত শেয়ারহোল্ডার আব্দুল মতিন শহীদ সাহেব জানতে চেয়েছেন থার্ড পার্টি মোটর বীমা চালুর অগ্রগতির বিষয়ে। এই বিষয়ে আমরা জানাচ্ছি সরকার, আইডিআর এবং বিআইএ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এখানে সড়ক পরিবহন আইন 2018-এর একটি ধারা সংশোধনের প্রয়োজন রয়েছে। এই ধারাটি যদি প্রয়োজনীয় সংশোধনী আনা হয়, তাহলে আমরা আশা করি আমাদের মোটর ইন্স্যুরেন্সটা চালু হবে। আরেকজন সম্মানিত শেয়ারহোল্ডার বিশ্বজিৎ ঘোষ জানতে চেয়েছেন রাইট শেয়ার ইস্যু এবং ডিভিডেন্ড প্রদানের বিষয়ে। বর্তমানে রাইট শেয়ার ইস্যুর বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। আর ডিভিডেন্ড ইনশাল্লাহ আপনারা যথাসময়ে পেয়ে যাবেন, টাকা আমাদের অ্যাকাউন্টে জমা আছে। আরেকজন সম্মানিত শেয়ারহোল্ডার মিসেস শেফালি সাহা, উনি ইপিএস বৃদ্ধির পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা নিশ্চিত করতে চাই আপনাকে সবাইকে ব্যবসা সম্প্রসারণ ও লাভজনকতা বৃদ্ধির মাধ্যমে ইপিএস বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং আমাদের পরিশ্রমী কর্মকর্তাবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, আজকে সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্তৃপক্ষ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে,
ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সাধারণ বীমা কর্পোরেশন এবং সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে যারা আমাদের পাশে থেকেছেন আমি ধন্যবাদ জানাই। যারা আমাদের এই ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভার কারিগরি সহযোগিতা দিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের স্ট্যাটিউটরি অডিটর, মেসেঞ্জার পার্টনার এবং যারা কমপ্লায়েন্স অডিটর আছেন সবার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমার কর্মকর্তা কর্মচারীদের প্রতি যারা নিষ্ঠা, পরিশ্রম এবং দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে নিশ্চিত করে চলেছেন। পরিশেষে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি তিনি যেন আমাদের এই প্রতিষ্ঠানকে আরো সমৃদ্ধ, সুশৃঙ্খল ও কল্যাণময় করে তোলেন। আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আমি আপনাদের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব বাইজিদ মুস্তফা সিদ্দিকী আপনার সারগর্ভ ও মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এখন আমি সম্মানিত সভাপতির অনুমতি ক্রমে আজকের সবার এজেন্ডা সমূহ অনুমোদনের জন্য উপস্থাপন করছি। Agenda number 1, to receive, consider and adopt the director's report and the audited financial statement of the company for the year ended December 31, 2024, together with the auditor's report thereon. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, উক্ত আলোচ্য সূচির পক্ষে মোট 125 জন ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। পক্ষে শেয়ার সংখ্যা মোট 2,19,09,575টি। পক্ষে ভোট পড়ছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হল। এজেন্ডা নম্বর 2, to approve dividend for the year 2024 as recommended by the board of directors. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, 2রা জুন 2025 ইংরেজি তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় 31শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সমাপ্ত বছরের জন্য 10% হারে নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছেন। উক্ত আলোচনার পক্ষে মোট 123 জন শেয়ারহোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। পক্ষে শেয়ার সংখ্যা মোট 2,27,12,901। পক্ষে ভোট পড়েছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হল। এজেন্ডা নম্বর 3, to elect or re-elect directors from the Group A and Group B in accordance with Provision 95 of the Articles of Association of the company. সম্মানিত শেয়ারহোল্ডার বৃন্দ, কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 95 ধারা অনুযায়ী ক শ্রেণীভুক্ত পরিচালক জনাব বিশ্বজিৎ সাহা এই সভায় অবসর গ্রহণ করেছেন। তিনি নির্বাচিত হওয়ার যোগ্য বিধায় পুনর্নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন। বিষয়টি ক শ্রেণীভুক্ত শেয়ারহোল্ডারদের এখতিয়ারভুক্ত বিধায় উক্ত পরিচালকের পুনর্নির্বাচনের প্রস্তাব শেয়ারহোল্ডারগণ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। উক্ত আলোচনার পক্ষে 120 জন শেয়ারহোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। পক্ষে শেয়ার সংখ্যা 2,26,87,653টি। অতএব পক্ষে ভোট পড়েছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হল। কোম্পানির আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের 95 ধারা অনুযায়ী খ শ্রেণীভুক্ত 2 জন পরিচালকের মধ্যে ইন্টারন্যাশনাল অয়েল মিলস লিমিটেডের প্রতিনিধি জনাব প্রদীপ করণ অবসর গ্রহণ করেছেন এবং তিনি পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে নমিনেশন পেপার জমা দেন। খ শ্রেণীভুক্ত একজন পরিচালক নিয়োগের লক্ষ্যে আমরা গত 3রা জুন 2025 ইংরেজি তারিখে দৈনিক নিউ নেশন ও দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করি। কিন্তু খ শ্রেণীর পরিচালক নির্বাচনের জন্য জনাব প্রদীপ করণ ব্যতীত আর কেউ নমিনেশন পেপার জমা দেন নাই। খ শ্রেণীর পরিচালকদের মধ্যে ইন্টারন্যাশনাল অয়েল মিল লিমিটেড এর প্রতিনিধি জনাব প্রদীপ করণ একমাত্র প্রার্থী। জনাব প্রদীপ করণ নির্বাচন কমিশনার কর্তৃক যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। উক্ত আলোচনার পক্ষে মোট 117 জন শেয়ারহোল্ডার ভোট দিয়েছেন এবং বিপক্ষে কোনো কেউ ভোট দেয় নাই। পক্ষে শেয়ার সংখ্যা 2,19,09,024টি। পক্ষে ভোট পড়েছে 100%।
অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হলো। এজেন্ডা নম্বর 4, টু অ্যাপ্রুভ অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। নিরপেক্ষ পরিচালক জনাব মোহাম্মদ আব্দুস সামাদের দ্বিতীয় দফার মেয়াদ 31/12/2024 ইংরেজি তারিখে সমাপ্ত হওয়ায় তিনি পরবর্তী মেয়াদের জন্য যোগ্য নন বিধায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী আরেকজন যোগ্যতা সম্পন্ন নিরপেক্ষ পরিচালক নিয়োগ দিতে হবে। অত্র কোম্পানি পরিচালনা পর্ষদের গত 17 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে অনুষ্ঠিত সভায় নিরপেক্ষ পরিচালক হিসেবে শেয়ার হোল্ডারদের অনুমোদনের সাপেক্ষে জনাব অমিতাভ চক্রবর্তীকে নিয়োগের সুপারিশ করেছেন। উক্ত আলোচ্যসূচির পক্ষে মোট 115 জন শেয়ার হোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো ভোট পড়ে নাই। পক্ষে শেয়ার সংখ্যা মোট 2,27,11,439টি। পক্ষে ভোট পড়েছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হলো। এজেন্ডা নম্বর 5, to appoint statutory auditor for the year 2025 and fix their remuneration. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তালিকাভুক্ত কোম্পানির বর্তমান বহিঃনিরীক্ষক ম্যাপস এন্ড জে পার্টনার্স চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অত্র কোম্পানির 2022, 2023 ও 2024 সালের নিরীক্ষা কার্যক্রম সম্পাদন করেছেন। তাদের 3 বছর পূর্ণ হওয়ায় পূর্ণ নিয়োগ প্রাপ্তির যোগ্য নয়। ইতিমধ্যে কাজী জহির খান এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অত্র কোম্পানি 2025 সালের নিরীক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পেশ করেছে। 2 জুন 2025 তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে কাজী জহির খান এন্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসকে 2,50,000 টাকা ফিতে নিয়োগের সুপারিশ করেছেন। উক্ত আলোচ্যসূচির পক্ষে মোট 112 জন শেয়ার হোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো শেয়ার হোল্ডার ভোট দেন নাই। পক্ষে শেয়ার সংখ্যা 2,27,11,457টি। পক্ষে ভোট পড়ছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হলো। এজেন্ডা নম্বর 6, to appoint Bangladesh Securities and Exchange Commission Corporate Governance Compliance Auditor for the year 2025 and to fix their remuneration. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানি 2025 সালের বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে নিয়োগের জন্য সুরাইয়া পারভিন এন্ড অ্যাসোসিয়েটস আবেদন করেছেন। পরিচালনা পর্ষদের 2 জুন 2025 তারিখে অনুষ্ঠিত সভায় শেয়ার হোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে সুরিয়া পারভিন এন্ড অ্যাসোসিয়েটসকে 40,000 টাকা ফিতে নিয়োগের সুপারিশ করেছেন। উক্ত আলোচ্যসূচির পক্ষে মোট 111 জন শেয়ার হোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো শেয়ার হোল্ডার ভোট দেন নাই। পক্ষে শেয়ার সংখ্যা 2,27,11,399টি। পক্ষে ভোট পড়ছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হলো। এজেন্ডা নম্বর 7, to appoint Insurance Development and Regulatory Authority Corporate Governance Compliance Auditor for the year 2025 and to fix their remuneration. সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, কোম্পানি 2025 সালের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে নিয়োগের জন্য উত্তমেন অ্যাসোসিয়েটস আবেদন করেছেন। পরিচালনা পর্ষদের 2 জুন 2025 তারিখে অনুষ্ঠিত সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্পোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে নিয়োগের জন্য উত্তমেন অ্যাসোসিয়েটসকে 30,000 টাকা ফিতে নিয়োগের সুপারিশ করেছেন। উক্ত আলোচ্যসূচির পক্ষে মোট 112 জন শেয়ার হোল্ডার ভোট দিয়েছেন, বিপক্ষে কোনো শেয়ার হোল্ডার ভোট দেন নাই। পক্ষে শেয়ার সংখ্যা 2,27,11,469 ভোট। পক্ষে ভোট পড়ছে 100%। অতএব উক্ত এজেন্ডাটি অনুমোদন হয়েছে মর্মে গৃহীত হলো। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকে ঢাকা ইন্স্যুরেন্সের 25তম বার্ষিক সাধারণ সভায় যারা অংশগ্রহণ করেছেন, ঢাকা ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত শেয়ার হোল্ডার বৃন্দ, আজকে ঢাকা ইন্স্যুরেন্সের 25তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সম্মানিত সভাপতির অনুমতিক্রমে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।